পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের দেশ নেপাল ভ্রমণের গল্প শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে শিলিগুড়ি থেকে বাই রোডে কীভাবে নেপালে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন। আমাদের এই নেপাল ট্যুর ছিল 5 দিনের। আশা করি আজকের প্রথম পর্ব সহ আপনাদের নেপাল ট্রাভেল সিরিজটি প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে। সো পপকর্ন নিয়ে বসে পড়ুন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন সময় 5:45। আমাদের আজকে যাত্রা নেপাল। জলপাইগুড়ি থেকে আমরা প্রথম যাব কাকরভিটা। কাকরভিটা সময় লাগবে 1.5 ঘন্টা খানিক সময় লাগবে। আমাদের প্রতিবেশী এই সুন্দর দেশ নেপালের কিছু মেইন আর জনপ্রিয় জায়গাগুলি 4 নাইট 5 ডেজ কীভাবে এবং কত খরচে ঘুরে নিতে পারবেন সেটাই বলবো এই নেপাল ট্রাভেল সিরিজে। সুতরাং আপনারা যদি আমার চ্যানেলে প্রথম বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন নেপাল সিরিজের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। দীর্ঘ 1.5 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে পৌঁছলাম ইন্ডিয়া ও নেপাল বর্ডারে। এদিকে হলো ইন্ডিয়ার পানি ট্যাঙ্কি আর অপরদিকে হলো নেপালের কাকরভিটা। এই দুটি দেশকে বিভক্ত করেছে এই মেচি নদী। এই কাকরভিটা বর্ডার সামনে ছিল, যেটা আমরা ক্রস করে আসলাম। ওখানে কিছু চেকিং ফর্মালিটি আছে, সবাই যে যার আইডেন্টি কার্ড দেখে, কিছু একটা লাইক পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, এরকম জিনিস দেখে ওরা জাস্ট মুখটা চেকিংটা করে দেখে যে পার্সন ঠিক আছে কিনা, তারপরে ওখান থেকে ওরা ছাড়ে। এখন বাজে 7:17। আমরা চলে এসেছি কাকরভিটায়। এটা মেচি নদী, মেচি নদীর ব্রিজটা। আগে একটা আমাদের চেকপোস্ট ছিল, ওখান থেকে একটা ফর্মালিটি করতে হয়েছে। আর এইখানে একটা চেকপোস্ট আছে। दाजू इसको क्या बोलते हैं ये जो जहाँ चेकिंग ये करते हैं? ভানসার ঘর। আমরা এই গাড়িটা থেকে আমরা লাগেজগুলো শিফট করে সব এই গাড়িটাতে নিলাম, নেপালের গাড়ি। আর একটা বলি, চেকপোস্টের ওখানটা যেহেতু একটা সিকিউরিটি এরিয়া, তো এখানে ভিডিও অ্যালাউ নেই। বানসালে অনেক কটা চেকপোস্ট অ্যান্ড চেকিং এখানে বেশ লাইক প্রতি পদে পদে গাড়িতে চেকিং হয়, কী লাগেজ আছে কী লাগেজ নেই, সেখানে চেকিং করে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর যেটা সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে কোনো ইমিগ্রেশনের কোনো ফর্মালিটি বলে কিছু নেই। কোন সা বাস স্ট্যান্ড ये काकरभिटा बस स्टैंड, इसको बोलता है मेचीकरण। নেপালে ঢুকে দুটো কাজ ফার্স্ট করবেন। নাম্বার 1 মানি এক্সচেঞ্জটা করে নেবেন, আর নাম্বার 2 একটা সিম। এই কাকরভিটাতে আসার পর এখানে অনেক মানি এক্সচেঞ্জের দোকান পাবেন, সারি সারি দোকান, মানি এক্সচেঞ্জের দোকান রয়েছে। তো একটু কটা দোকান ভ্যারি করে দেখবেন। এরা অলমোস্ট ইন্ডিয়ান 100 টাকা, নেপালি 160 টাকা এরকমই দিচ্ছে। তো আমি ফার্স্ট 2-3টে দোকান দেখেছি, মোটামুটি একটু ভ্যারি করছিল। তো একটা দোকানে 100 টাকা 160 টাকা দিচ্ছে। আমরা এখান থেকে মানি এক্সচেঞ্জটা করে নিলাম। এই যে এটাও দিয়েছে, এটাও নেই। नेपाल जाइए, पोखरा जाइए, अच्छा से घूमिए। থ্যাংক ইউ। बहुत बढ़िया, अच्छा है। আপনারা যারা মানি এক্সচেঞ্জ করবেন বাস স্ট্যান্ড থেকে এসে এই দোকানটা থেকে এসে আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারেন। যথেষ্ট ভালো রেটের দিচ্ছে, মানে ইন্ডিয়ান মানি 100 টাকা হলে নেপালি 160 টাকা আপনারা এখানে এসে পেয়ে যাবেন। একটু সকালবেলা ভোরেই চলে এসেছি, তো অনেক দোকানপাট খোলেনি। তো আমরা সামনে যেতে যেতে কোনো একটা দোকান থেকে একটা সিম নেব, কারণ সিমটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইন্ডিয়ান সিমটা যেটা সেটা চলবে না, আপনাকে এখানে এসে নেপালের সিমটাই নিতে হবে, যেটা আপনাকে প্রচণ্ড খুব হেল্পফুল করবে এই সিমটাতে। কাকরভিটা থেকে কাঠমান্ডুর দূরত্ব 460 কিলোমিটার, সময় লাগে 11 ঘন্টার মতন। তবে আমরা আজ রাত কাটাবো নেপালের চেতোয়ানে, কারণ চেতোয়ান হলো নেপালের অন্যতম এক অভয়ারণ্য। ভারতের মতো নেপালও কিন্তু নদীমাতৃক দেশ, তাই রাস্তায় পড়বে বেশ কিছু নদী আর ব্রিজ। এখন বাজে সকাল 9টা। আমরা চেতোয়ানের দিকে যাচ্ছি। দামাক বলে একটা জায়গা আছে, সকালবেলা ব্রেকফাস্ট করতে হবে, যেহেতু কালকে অ্যাকচুয়াল নেপাল আসবো, তার জন্য কাল রাতটা একটা ভেতরে একটা চাপা উত্তেজনা ছিল, সুতরাং সারা রাত ঘুম হয়নি।
খাওয়াটাও ঠিক হয়নি, সকালবেলা খুব ভোরে বেরিয়েছি, এখন বাজে 9টা। এই দামাক বলে একটা জায়গা আছে, এই জায়গাটা আমরা দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করব। একটা সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে আমি দেখলাম, সঙ্গম সুইট। लास्ट में 80 होगी 90 होगा। নেপালের আলু বড়া কিন্তু বেশ টেস্টি আছে, আমার তো ভীষণই ভালো লাগছে। প্রথমে ভাবছিলাম একটা খেতে পারবো কি না, পরে মনে হচ্ছে আরেকটা নেব, খুব ভালো লাগছে। আমাদের নেপাল ট্যুরে আমার পার্টনার রাঘবীর দা আমাদের সঙ্গে পুরো নেপাল, কাঠমান্ডু, পোখরা, চিতওয়ান সব জিনিস আমাদের ঘুরিয়ে দেখাবে। আমাদের সঙ্গে সবসময় আছে অ্যাজ এ নট এ ড্রাইভার, অ্যাজ এ পার্টনার, ফ্রেন্ডস। যথাযথ সকালে ব্রেকফাস্টটা করে আমরা আবার রওনা দিলাম চিতওয়ানের উদ্দেশ্যে। আমি যেহেতু শিলিগুড়ি থেকে বাই রোডে নেপাল যাত্রা করছি, এছাড়া আর কি কি উপায়ে নেপালে পৌঁছানো যায় চলুন জেনে নিই। 3 ভাবে আপনি নেপালে পৌঁছাতে পারেন। প্রথমে কলকাতা থেকে ট্রেন ধরে চলে আসুন শিলিগুড়ি, সেখান থেকে বাস ধরে নেপালের কাঠমান্ডু, অথবা ট্রেনে করে চলে আসুন রক্সুল, সেখান থেকে নেপালের বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু, অথবা কলকাতা থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইটের ব্যবস্থা আছে। এই জায়গাটা কিন্তু বেশ আমাদের ডুয়ার্সের ওই লাটাগুড়ি জঙ্গলটার মতো লাগছে, কি বলিস? এটা ছিল নেপালের কোশি নদী। এটা অনেকটা দেখতে আমাদের গাজলডোবার মতো লাগছে বা ফারাক্কা বাঁধের মতো লাগছে। এই কাকড়ভিটা থেকে চিতওয়ান যাওয়ার পথে তো রাস্তাটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন এইখান থেকে রাস্তাটা কিন্তু যথেষ্ট খারাপ। কাকড়ভিটা থেকে টুয়ার্ডস চিতওয়ানে সামনে আসছে কমলা নদী। মোটামুটি আমাদের 6.5 ঘন্টা জার্নি হয়ে গেছে। মাঝে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আরো 6 ঘন্টা জার্নি আছে। 5-6 ঘন্টা মতন বাকি আছে। মাঝে ঘুমিয়ে নিয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি। কেন কিনা রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, মানে মাঝের মধ্যে খুব স্মুথ, আবার মাঝের মধ্যে একটু খুব খারাপ রাস্তা। এখন সময় 3টে, খিদেও পেয়েছে। এটাকে বর্দিবাস মোড় বলা হয়। একটু লাঞ্চ করব, দেখি কি হয়। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা সোজা চলে যাচ্ছে কাঠমান্ডু। थाली में क्या क्या रहेगा मैम? भात, रोटी, ना मैम क्या क्या? राइस रहेगा, हाँ। अचार 2 थरी अचार रहेगा, टमाटर का अचार रहेगा, आलू भुजिया, सब्जी, पापड़, सलाद, दही। আচ্ছা, অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি, ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, আলু দিয়েছে, আর তোমার ফেভারিট একটা শাক দিয়েছে, এটা একটা কোয়াশের কিছু হয়তো দিয়েছে, এটা ডাল দিয়েছে। সব মিলিয়ে এটা নেপালি রুপিতে 250 টাকা থালি। খুব খিদে লেগেছে, আমি খাই। আপনারা দেখুন। না দেখো না কিরকম টেস্ট হয়েছে, একটু তাই দেখো। गरम गरम लेमन चिल्ली कुछ, हाँ दे दो, ओनियन, हाँ दे दो बस। स्पून देंगे ना, এইভাবে ঢেলে নিই। গরম গরম করেছে, একটা লবণ চাই না? আচ্ছা লবণ, দাজু নমক। প্রায় 4টে বাজতে যাচ্ছে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের রওনা চিতওয়ানের দিকে। লাঞ্চ কিন্তু নেপালে খুব কস্টলি, সব কিছু খাবার দাবার একটু কস্টলি। চিতওয়ান এখান থেকে সময় লাগবে অ্যাপ্রক্স 5.5 ঘন্টা। পৌঁছতে সেই 8টা 8:30 বেজে যাবে। আবার সেই বোরিং জার্নি, সেকেন্ড লেগ চলছে এটা। তো বসে বসে প্রায় হাত পা জড়ে গেছে, কিন্তু তাও একটা চিতওয়ানে গিয়ে যাওয়ার যে একটা আনন্দ, এক্সাইটমেন্ট,
ওটার জন্য আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি, আর যত এগোচ্ছি তত এক্সাইটমেন্টটা বাড়ছে। আর মানে সকালে যেরকম ঠান্ডা ছিল, দুপুরে একটু কমে গেছিলো, এখন যত ইভিনিং হচ্ছে তত বেশি ঠান্ডাও বাড়ছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। মোড়ে চলে এসেছি, একটু চা খাবি তো? বর্দিবাস থেকে লাঞ্চ করে বেরোলাম, পাতলাইয়াতে আছি। ওখানে 3:30-র সময় বেরিয়েছিলাম, এখন প্রায় 6টা বাজতে গেল। যত রাত বাড়ছে তত শীত বাড়ছে, আর এই শীতের মধ্যে 1 কাপ গরম চা এখানে খুব দারুণ লাগছে। আর রাস্তাটা যেটা দিয়ে এলাম, পুরো 2 সাইডে জঙ্গল, গভীর জঙ্গলের মাঝখান দিয়ে, খুব সুন্দর লাগছিল। অ্যান্ড এখন ওপরে চাঁদও উঠে গেছে আজকে, খুব খুব সুন্দর লাগছে। আর এখান থেকে মাত্র 3.5 ঘন্টা মতন বাকি চিতওয়ান যেতে। তো যত রাস্তা এগোচ্ছে তত এক্সাইটমেন্ট এগোচ্ছে। ইভিনিংয়ে নেপালের ঠান্ডার মধ্যে গরম চায়ে চুমুক দিয়ে শরীরটাকে একটু সতেজ করে নিয়ে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। পাতলাই মোড় থেকে মোটামুটি 2 ঘন্টার পথ চলার পরেই হেড্রা বাজারে এসে পৌঁছালাম। চেতওয়ানে আমরা যে হোটেলটি বুক করেছিলাম সেটি সোরা বাজারেই কাছে, যেটা হেড্রা বাজার থেকে 20 মিনিটের পথ। এই সোরাতে কিন্তু প্রচুর হোটেল আছে, সুতরাং হোটেল আগে থেকে বুক না করে আসলেও এখানে এসে হোটেল পেয়ে যাবেন। ফাইনালি এখন 8:30 বাজে, মানে সকাল কাকরভিটা থেকে সকাল 8:30টার সময় বেরিয়েছিলাম, চেতওয়ানে 8:30টার সময় পৌঁছালাম, মানে টোটাল 12 ঘন্টার একটা জার্নি। একটু ফ্রেশ হয়ে নিই। ফাইনালি আমরা এসে পৌঁছেছি চিতওয়ানে। আমরা চেক ইন করেছি রেইনবো সাফারি রিসর্ট। এটার রুমটা হচ্ছে এরকম, রুমটা ছোটোর মধ্যে খুব গোছানো, নিট অ্যান্ড ক্লিন। 2টো বেড আছে, মানে ট্রিপল বেডে 2 জন আসলে পরে তোমরা 2 জন প্লাস একটা সিঙ্গেল বেড আছে। এখানে এরকম মশারি আছে, তো আমরা জিজ্ঞেস করলাম মশারি এখানে মশা হবে কিনা, তো গরমকালে বেশ মশা হয়, তাই কারণে এরকম মশারি করা আছে। অ্যান্ড হচ্ছে এসি চলছে ঘরে। এখানে এখন লিটারেলি 8 থেকে 9 ডিগ্রি টেম্পারেচার, বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এটা এয়ার কন্ডিশনার আমরা চালিয়ে দিয়েছি, তো ভেতরটা কন্ডিশনড হয়ে গরম হয়ে রয়েছে। আর ওয়াশরুমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে। তবে আমি এখানে কোনো গিজার দেখতে পাচ্ছি না, গরম জলের সিস্টেমটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, খুব মিনিমাল ফার্নিচার, একটা ইসে রয়েছে কি বলে কাবার্ড রয়েছে, আর 2টো বেড আছে, ব্যাস। এটা হলো এদের ডাইনিং, রিসেপশন কাম ডাইনিং। আর খুব খিদেও লেগেছে, এর জন্য সত্যি কথা বলতে এখন আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না। এত জার্নি, 12 ঘন্টা 13 ঘন্টা জার্নি, স্পেশালি জার্নিটা ভীষণ বোরিং ছিল। তো তোমরা যারা লাইক ওখান থেকে আসছো চিতওয়ান কাকরভিটা থেকে, তো গ্রুপে থাকলে তো হাসি মজা করে টাইমটা কেটে যাবে, বাট একলা আসলে পরে একটু বোরিং আছে জার্নিটা। তো আমি সাজেস্ট করব যে যারা গান শুনতে ভালোবাসো, অনেক মিউজিক ডাউনলোড করে নিয়ে আসবে, আর খাবার দাবার নিয়ে আসবে, আর ঘাড়ে সবসময় মুখটা চালাতে হবে। আর কোনো আসলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বাই রোডটা ভীষণই খারাপ, রোডটাতে কাজ হচ্ছে, কিন্তু কিছু জায়গায় কাজ হচ্ছে, কিন্তু যেসব জায়গায় কাজ হচ্ছে না সেই সব রাস্তাগুলো খারাপ রয়েছে, যার দরুন জার্নিটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। রাত্রে খাবার কি ছিল? রুটি আর চিকেনটা খুব দারুণ বানানো হয়েছে, আমি আর ওয়েট করতে পারছি না। সব ঠিক আছে, কিন্তু একটা রুটি 50 টাকা, একটা রুটি 50 টাকা, চিকেনটা 500 টাকা। এর জন্য নেপালে একটু খাবারের কস্টলি, সব কিছুরই। চিকেনটা ভালো করেছে।
तातो भइरहेछ नि अनि ठिक भएन है ल है वरि फेरि बस्नुपर्छ यहाँ 12-13 ঘন্টা জার্নি করার পরে টেম্পারেচার মোটামুটি 5-6 টেম্পারেচার, যদিও রুমে হিটার চলছে, শরীরটা দিচ্ছে না। গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে।